আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম। রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি। শুধু একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। তাছাড়া আমার স্ত্রী। আমি এখানে তপস্যা করতে আসিনি। তোমরা দুই ভাই আমার এই প্রেম প্রস্তাবকে প্রত্যাহার করলে শুধুমাত্র এক সামান্য নারীর জন্য। এর তো আমি নাম আর চিহ্ন মিটিয়ে দেবো। তোমাদের সামনে আমি এক্ষুনি একে খেয়ে ফেলবো। নমস্কার দেবী। আপনার পরিচয়? এমনিতে নারীর পুরুষের নিকট পরিচয়ের কি প্রয়োজন? আপনি তো পৃথিবীর পরম তেজস্বী সর্বশ্রেষ্ঠ পুরুষ, আর আমি ত্রিলোক সুন্দরী নারী। হে ত্রিলোক সুন্দরী, আমি আপনার কি সেবা করতে পারি? আমি তো সব চেয়ে দেখেছি, কিন্তু আমার উপযুক্ত এইরূপ সুন্দর বলবান বীর পুরুষ আজই দেখলাম। এই পৃথিবীতে না তোমার মতো কোনো পুরুষ আছে, না আমার মতো নারী। বিধাতা আমাদের দুজনকে এক অপরের জন্য সৃষ্টি করেছেন, তাই প্রতিবাহিত হয়ে আমি তোমার কাছে এসেছি। তাই ইচ্ছা অনুসারে রূপ ধারণ করি রাক্ষসকুলের রাজকুমারী আমি শূর্পণখা। আমার নাম কামবেলী। রাজকুমারী শূর্পণখা? হ্যাঁ, লঙ্কেশ্বর ত্রিলোক বিজয়ী রাবণের নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ। মহারিষি পুলৌসীর পৌত্র, মহাত্মা বিশ্বর পুত্র, মহারাজ মহাবলী বিশ্ববিজয়ী তেজস্বী রাবণ আমার ভাই। মহাবলী কুম্ভকর্ণ আর বিভীষণও আমার ভাই। এই বিশাল জনস্থানে যার পুরো অধিকার আছে, সেই পরাক্রমী যোদ্ধা খর আর দূষণও আমার ভাই। দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরও আমার ভাই। প্রসন্ন হলাম পরিচয় পেয়ে। কিন্তু তোমার তো পরিচয় পেলাম না। তপস্বীর বেশি জটাধারী আর আর ধনুকবাণে সুসজ্জিত। তুমি সাধুর মতো দেখতে, আর যোদ্ধাও। বাস্তবে কে তুমি? দেবী, দেবতার সমান পরাক্রমে
এবং পরম ধর্মবীর মহারাজ দশরথের নাম তো নিশ্চয়ই শুনেছেন। আমি সেই অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। রাম? রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি। তুমি আমায় পত্নী রূপে স্বীকার করো। এই পৃথিবীতে তোমার মতো পুরুষও নেই, আর আমার মতো নারীও নেই। আমাদের মিলন অটুট থাকবে। আদরণীয় সুরবালা, বিভদ্রে, তুমি কি আমার পরীক্ষা নিতে এসেছো? না প্রিয়, আমি আত্মসমর্পণ করতে এসেছি। তোমার সুন্দর রূপে আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। আমায় গন্ধর্ব বিবাহ করো। আমার কথা শুনো। এ আমার পরিণীতা ধর্মপত্নী সীতা। কি আছে এই কালো কুৎসিত ক্ষুদ্র মানব স্ত্রীতে? আমি এক্ষুনি খেয়ে ফেলবো কে। এরপর তুমি দণ্ডক বনের রাজা হবে, আর আমি তোমার প্রাণ প্রিয়সী রানী হব। হ্যাঁ, যদি একে দয়া করতে চাও তো এক কোণে পড়ে থাকো আমার দাসী হয়ে। আমাদের বনে শুধু একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। তাছাড়া আমার স্ত্রী তোমার মতো সতীনকে কি করে সহ্য করবে? বৌদি, আপনার রান্নার জন্য আমি বন থেকে শুকনো কাঠ এনেছি। এ কে তোমার মতো সুন্দর আর সতেজ? এ আমার ছোট ভাই লক্ষণ। একলা বুঝি? হ্যাঁ, বনে তো একলাই আছে। তাহলে ঠিক আছে, আমি ওকে বিবাহের প্রস্তাব দেব। তুমি তো জঙ্গলে বিচরণ করে বেড়াও, তোমায় কে বাধা দিতে পারে? প্রচেষ্টা করে দেখো। পূজনীয় লক্ষণ, একলা বুঝি? বলুন, আপনার কি কষ্ট? কষ্ট নয়, আমি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। এখনই তো আপনি দাদার সঙ্গে কথা বলছিলেন। উনি তো আমার কথার অর্থ বুঝলেন না। বলছে আমার স্ত্রী আমার সাথে থাক। এসব আমার মনে হয় তুমি আমার উপযুক্ত। আমার পরিণয় প্রস্তাব স্বীকার করো। হে নারী, স্বামীকে ছেড়ে সেবকের কাছে চলে এলে। তোমার নিকট কি স্বামী আর সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই? হে গজগামিনী, কোথায় তুমি অর্ধাঙ্গিনী হবার স্বপ্ন দেখছিলে? আমি তো শুধু আমার বড় ভাই রামচন্দ্রের দাস মাত্র। আমার স্ত্রী হলে তো দাদা বৌদি সেবা করতে করতে থকে যাবে। রানী তো ভালো, কেন দাসী হতে চাইছো? তুমি তুমি ওনার কাছে গিয়ে তপস্যা করো, যাও। আমি এখানে তপস্যা করতে আসিনি। তোমরা দুই ভাই আমার এই প্রেম প্রস্তাবকে প্রত্যাহার করলে শুধুমাত্র এক সামান্য নারীর জন্য। এর তো আমি নাম আর চিহ্ন মিটিয়ে দেবো। তোমাদের সামনে আমি এক্ষুনি একে খেয়ে ফেলবো। লক্ষণ, এই নারীকে আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো। তখন তো তুমি আমাকে বিবাহ করবে, হ্যাঁ? পাপিনাক, পাপিনাক, এই দণ্ডের জন্য যদি তোমাদের দুজনের চিতারা জ্বালাই, তো আমার নাম শূর্পণখা নয়, আমি রাবণের বোনও নই, খরদূষণ আমার ভাই নয়।
বেচারি অবলা। ওটা আপদ দাদা। তবু এটা ভালো হলো না। খারাপ কি হলো? উনি একজন নারী। ওটা একটা দুরাচারী নারী। মহারিষি আমাদেরকে তারকা বধের সময় আদেশ দিয়েছিলেন আর বলেছিলেন এই রূপ দুষ্ট নারীকে বধ করা কোনো পাপ নয়। আমি তো শুধু নাক কেটেছি। এক লজ্জাহীন স্ত্রী যখন আহত হয়ে যায়, তার থেকে ভয়ানক আর কেউ হয় না। ও অপমানিত হয়ে নিজের শত্রুর নাশ করতে পারে। শূর্পণখা এই অপমানের প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের সজাগ থাকতে হবে। হ্যাঁ দাদা। দোহাই দাদা, দোহাই, দোহাই, দোহাই। তোমার রাজ্যে এক অবলার উপর অত্যাচার করা হয়েছে। কি বলছো? কে এই জঘন্য কাজ, এই অত্যাচার কে করেছে? এই সুন্দরবনে কার সাহস যে আমার বোনের অপমান করেছে? সে যেই হোক, দেব বা অসুর, আমার বোনকে প্রহার করে নিজের মৃত্যুকে আহ্বান করেছে। ওই অভাগার নাম বলে ভগিনী? রাম আর লক্ষণ। রাম লক্ষণ? হ্যাঁ, রাম আর লক্ষণ দুই ভাই, অযোধ্যা রাজা দশরথের পুত্র। ওরা দুজনে এক সুন্দর স্ত্রীর সহিত গোদাবরী নদীর ধারে বাস করছে। ওরা আমায় একলা পেয়ে আমার সহিত এই দুর্ব্যবহার করেছে। যদি সত্যি তোমরা দুজনে আমার ভাই হও তো এর বদলা নাও। আমার ঘা যেন ওই দুজনের রক্ত দিয়ে দেওয়া হয়, তখনই আমার মনে শান্তি আসবে। ওই দুই তুচ্ছ মানবের এত সাহস এই পৃথিবীতে থেকে মানুষ হয়ে এক রাক্ষস কন্যার উপর হাত ওঠাবার ধৃষ্টতা? মহাঘট ভূষণ, দণ্ডকারণ্যের সমস্ত খবরই তুমি রাখো। তুমি নিজেও মহান বীর যোদ্ধা। কে সেই মহাবলী ঘরকে ভয় পায় না? রাজা হোক বা না হোক, ওরা ওই অযোধ্যা রাজকুমার হবে যারা দেশ থেকে বেরিয়ে বনে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। দণ্ডকারণের ওখান থেকে সমাচার এসেছে যে দুই ক্ষত্রিয় কুমার তপবনে ঋষিদের রক্ষা করছে। যে রাক্ষসী আসে ওরা তাদের বধ করে ফেলছে। শোনা যাচ্ছে এই কারণে রাক্ষসরা তপবনে ঋষিদের শিকার করা ছেড়ে দিয়েছে। আমায় আগে সজাগ কেন করা হয়নি? এইসব আমাদের রাক্ষসদের সীমার অপর পারে হচ্ছে, তাই আমরা ঋষিদের প্রাচীরের অপর পারে যাওয়া অনুচিত বোধ করলাম। শোনা যাচ্ছে উভয়ে বড় বীর। কিছু বছর পূর্বে রাক্ষসদের রাজা ধীরাজকে যে মারা হয়েছিল, ওনারাই মেরেছিলেন। মহাবলী ধীরাজকে মেরে ফেলেছে? বড় আশ্চর্যের কথা। এই জন্য ওদের সাহস বেড়ে গেছে, তাই বোধহয় আমাদের সীমার দিকে এগিয়ে আসছে। অর্থাৎ আমাদের যুদ্ধে আহ্বান করছে। এই জন্য ওরা আমার ভগিনীকে অপমান করেছে। ওরা আমাকেও ভয় পায় না? না ভ্রাতা, আমি কত বললাম যে আমি রাজা খরের ভগিনী, কিন্তু ওরা আমার কথা শুনলই না। উপরন্তু আপনাকে পরিহাস করলো ভ্রাতা। কিন্তু তুমি কেন ওখানে গিয়েছিলে? আমি দেখলাম ওদের সঙ্গে যে স্ত্রীলোক ছিল অতি সুন্দর ছিল। এই ত্রিলোকে এমন সুন্দর স্ত্রীলোক আর নেই। আমি তাই ভাবলাম বড় ভাই মহারাজ রাবণের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। কিন্তু ওরা দুজনে ভেড়ার মতো আমায় তাড়া করলো। ওদের অন্তিম সময় ঘনিয়ে এসছে ভগিনী। আমি আজই ওদের জমালয়ে পৌঁছে দেব। ভূষণ, আমার রথ আনাও, আমরা এখনই যাব। মহারাজ, আপনি এই দুই মনুষ্যকে মারার জন্য স্বয়ং যাবেন? এতে তো মনে হচ্ছে যেন একটা হাতি পিঁপড়েকে মারতে চলেছে। আমি আজই 14 রাক্ষস পাঠিয়ে ওদেরকে মেরে আপনার সামনে এনে দিচ্ছি। অতি উত্তম কথা কালভট। নিজের ওই 14 সৈনিকদের বলো যাতে ওই পঞ্চবটির কুটিরকে এক্ষুনি ধূলিসাৎ করে দেয়। ওদের দুজনকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় আমার ভগিনী শূর্পণখার চরণে এনে ফেলে দেয় যাতে। আর ওই সুন্দর স্ত্রীকে আমার সামনে এনে হাজির করো। শূর্পণখা, তুমি গিয়ে ওদের সবাইকে ওই জায়গার পথ দেখাও। যাও যাও।
আমার অনুমান ঠিকই ছিল, ওরা এসে গেছে। ওহে বালক দয়, শ্রীমান রাক্ষস রাজা তোমাদের দণ্ড দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন এবং আজ্ঞা দিয়েছেন যে যে সুন্দরী স্ত্রী তোমাদের সঙ্গে এসেছেন তাকে ওনার সেবা করার জন্য ওনার কাছে পাঠানো হোক। আচ্ছা, তোমরা যদি ওনার আদেশ পালন করো তো হতে পারে তোমাদের দয়া করে ছেড়ে দেন। অতি উত্তম। শ্রীরামের লীলা পার, রামের সেই একটি বাণে সব হলো ধূলিসাৎ। কি বললে? এক বানে আমাদের 14 জন যোদ্ধাদের মেরে ফেললো? হ্যাঁ ভ্রাতা, একটা বান এমন চালালো যে এক মুহূর্তে 14টা মস্তক ধর থেকে আলাদা হয়ে গেল। মনে হচ্ছে কিছু মায়াবিদ্যা শিখেছে ও। আমাকে স্বয়ং যেতে হবে। ভূষণ, আমাদের বাছাই করা সৈনিক নিয়ে চলো, আমি স্বয়ং যাব। লক্ষণ, মনে হচ্ছে রাক্ষস রাজ এবার স্বয়ং সেনা সহিত আসছে। আমি একলা গিয়ে ওদের বাধা দেব? তুমি এখানে থেকো। দাদা, আমিও আসছি। না লক্ষণ, আমরা দুজনে চলে গেলে রাক্ষসেরা সীতাকে একলা পেয়ে আক্রমণ করতে পারে। তুমি এখানে সীতাকে রক্ষা করো, আমি একলাই ওদের সামলাতে পারবো। আমার চিন্তা করো না। আমি আপনার কথা ভাবছি না দাদা, আমি শুধু বলছিলাম আমি একলা ওদের সামলাতে পারি। অবশ্যই সামলাতে পারো, কিন্তু তুমি এই সময় এখানেই থাকো। মানব, তুমি তুচ্ছ মনুষ্য হয়ে আমার রাজ্যের সীমায় উৎপাত শুরু করেছো। আমি তোমায় প্রাণদণ্ড দিতে এসেছি। ওই ধনুক বাণ মাটিতে রাখো আর সম্মুখে এসে নিজেকে আমাদের হাতে সমর্পণ করো। দাম্ভিক রাক্ষস, এই ধনুক বাণ আমি ঋষিদের আজ্ঞায় হাতে তুলেছি, যাদের তোমার রাক্ষসেরা অকারণে মেরে ফেলত। এখন এই বাণ তোমার আর তোমার সেনা সংহার করেই পুনরায় তুমিরে ফেরত যাবে।
আমি শত্রুকে একবার ভয়ভীত হয়ে পালাবার সুযোগ অবশ্যই দেব, কারণ রণক্ষেত্রে পালিয়ে যাওয়া শত্রুদের আমি প্রহার করি না। যদি প্রাণ বাঁচাতে চাও তো এখনো সময় আছে। তোমার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে। একলাই আমার সেনার আর আমার সাথে লড়াই করতে চাইছো? আমি তোমার উপর দয়া করে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুমি দয়ার পাত্রই নও। ভূষণ, আমাদের সেনাদের আজ্ঞা দাও যে কে ঘিরে ফেলে। যে আজ্ঞা। রাম, এরা সবাই মায়াবী আর কপটযোদ্ধাকারী। ওদের অস্ত্রেই এদের জবাব দাও। তোমার কাছে মহর্ষি বিশ্বামিত্রের দেওয়া মোহিনী অস্ত্র আছে, এখন তারই প্রয়োগ করো, যার ফলে এরা নিজেদের স্বয়ং তার মায়া প্রভাবিত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই করে মারা যায়। যথা আজ্ঞা। অগস্ত্য মুনি সঠিক সময়ে রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন, রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন। খরভূষণের সেনাদের উপর রাম মোহিনী অস্ত্র চালালেন, রাম মোহিনী অস্ত্র চালালেন। রাম শুধু রামই দেখে সম্মুখে, রাম শুধু রামই দেখে সম্মুখে। তা দেখে সেনারা মারতে আসে, মরতে থাকে লড়াই করে পরস্পরে। কেউই রামের সম্মুখে না আসে, কেউই রামের সম্মুখে না আসে, কেউই রামের সম্মুখে না আসে। কি করছো তোমরা? নিজেদের মধ্যে কেন লড়ছো? ভূষণ, এসব কি হচ্ছে? ভ্রাতা, আমাদের যোদ্ধারা পাগল হয়ে গেছে, নিজেদের মধ্যেই লড়াই করছে। এই রাম কোনো মায়া জানে। এ মোহিনী অস্ত্রর প্রয়োগ করে আমাদের সেনাদের এই অবস্থা করেছে। আচ্ছা, তাহলে আমি এর এই মায়াই সমাপ্ত করে দিচ্ছি। এই নাও। আচ্ছা, এইবার দেখো তাহলে। ধূর্ত, ভূষণকে মেরে তুমি নিজের মৃত্যুকে ডেকে এনেছো। আমাদের মায়াবিদ্যা একটু শিখে ফেলেছো বলে নিজেকে মস্ত বড় মায়াবী ভাবছো? দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি আমার মায়ার শক্তি।
তুমি ধন্য রাম। মহাবলী আর খরভূষণকে তুমি ছাড়া আর কেউই মারতে পারতো না। তোমার সর্বদা বিজয় হোক। अभिनन्दन 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 প্রজা পালন
নারী, ভক্তি নেই যে তুলনা তারি। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। ব্রহ্মা যে দিলেন তাকে অমরত্ব লঙ্কে, যশ দিশ তোমার যশ চন্দন, অভিনন্দন সাদর অভিনন্দন। দেব সুসংগ্রামের রচয়িতা, কৃষ্ণ চক্র যে হয়েছে পরাস্ত, কুবেরের থেকে পুষ্পক নিয়ে এসেছো তুমি, তা দেখে দেবতারা হয় অবাক। অভিনন্দন সাদর অভিনন্দন, লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন, হে দশানন। লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন, হে দশানন। একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি, একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি। ধরলেন উঠিয়ে কৈলাস তিনি, ধরলেন উঠিয়ে কৈলাস তিনি। দেখে প্রভু মৃদু হাসলেন, দেখে প্রভু
দাঁড়িয়ে শিব স্তোত্র রচে শিবকে শোনালেন। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्जललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। अखर्व सर्वमङ्गला कलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतम् स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। ধীর স্থির বীর ধৈর্য নাহারি শিব স্তোত্র রচে শিবকে শোনালে। শিবকে করে খুশি তুমি পেলে বর, তোমারই জয় ত্রিভুবনপতি জয় জয় ওরে ত্রিভুবনপতি লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন হে দশানন লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন হে দশানন। মহারাজের দোহাই, আমার উপর অত্যাচার হয়েছে। লঙ্কেশ্বর মহারাজা রাবণের দোহাই। কি হয়েছে শূর্পণখা? কি হয়েছে তোমার? তোমার নাকে ক্ষত কিসের? এই ক্ষত নয়, তলোয়ার দিয়ে প্রহার করা হয়েছে। কি তলোয়ার দিয়ে প্রহার? হ্যাঁ দাদা, এই সুপ্রনাখার নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খড়দূষণ কি করছিল? খড় দূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষেও অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব। খড়দূষণ দুজনেই শক্তি বলে আর পরাক্রমে আমার চেয়ে কোনোভাবেই কম নয়। এক মানব তাদের মেরে ফেললো, এ কথা আমি বিশ্বাস করি না। অকম্পন, তুমি চুপ কেন? শূর্পণখা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, এ সত্যি মহারাজ। এর অর্থ হলো এ সব দেবতাদের ষড়যন্ত্র। এক মানবের আড়াল নিয়ে ওরা আমাদের সীমান্ত আক্রমণ করেছে। কোন কোন দেবতা ছিল ওদের সঙ্গে? ইন্দ্র নিশ্চয়ই এসেছিল। বলো, কোন কোন দেবতা ওদের সহায়তা করেছিল? পিতাশ্রী, এই দেবতাদের পীড়ন করা অনেক দিন হয়ে গেছে। ওরা কি ত্রিলোক বিজয়ী লঙ্কেশ্বরের শক্তি ভুলে গেছে? ইন্দ্র কি ভুলে গেছে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন? আজ্ঞা দিন পিতাশ্রী, এই সব দেবতাদের বেঁধে এই সভায় উপস্থিত করে দিই। ওদের ষড়যন্ত্র করার উচিত দণ্ড দেওয়া হোক। না যুবরাজ ইন্দ্রজিৎ, ওই মানবের সাথে কোনো দেবতা ছিল না। কোন
দেবতা ছিল না? তবে কোন শক্তি ছিল ওদের সাথে? ও একা ছিল। একা ছিল? ও মানব না ভগবান? স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষেও একলা এমন সাহস করা কঠিন হতো। হ্যাঁ দাদা, উনি তো মানব, কিন্তু এক অলৌকিক মানব। ওনার ছোট ভাইও সঙ্গে আছেন। দুজনের রূপেই এমন মোহ আছে যে একবার দেখলে দৃষ্টি সরাতে ইচ্ছে করে না। ওদের সাথে এক নারীও আছে, যার রূপ একবার দেখলে কামদেব মোহিত হয়ে যাবে। কোনো দেবাঙ্গনা, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এমনকি নাগকন্যা ও সৌন্দর্যের কাছে জিততে পারবে না। শূর্পণখা, তুমি আমাকে মানবদের আর ওই নারীর রূপের মোহের কথা বলো না। আমাকে ওই মানবদের শক্তি আর বলের বিচার করতে দাও। আমায় ভাবতে দাও কি কারণে রাবণের শক্তিকে আক্রমণ করার সাহস দেখায়। এর পেছনে কি রহস্য? তাই তো আমি বলছি, এর রহস্য শুধু এটুকুই, যখন সেই নারীকে আমি দেখলাম, আমি ভাবলাম সংসারে যেমন সব উত্তম বস্তু মহারাজা রাবণের কাছে আছে, তেমনি ভাবে এই নারী ও লঙ্কেশ্বরের রাজমহলে শোভা হওয়া চাই। এটা ভেবে ওই নারীকে আপনার জন্য আনতে গেছিলাম। দুই ভাই আমাকে আক্রমণ করে আমার এই দুর্দশা করেছে। যখন আমি বললাম যে আমি লঙ্কাপতি রাবণের বোন, আমাকে উপহাস করলো। শুধু তাই নয়, আমার নাক কেটে আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে আর বলেছে গিয়ে তোমার ভাইকে বলে দাও, যদি নিজের বীরত্বের উপর এতই অহংকার, তো স্বয়ং এসে যেন নিয়ে যায় এই সুন্দরীকে, নয়তো নাক কাটা বোনের আঁচলের তলায় মুখ ঢেকে লঙ্কা থেকে যেন পালিয়ে যায়। থামো শূর্পণখা। ক্ষমা করুন মহারাজ, আমার হৃদয় অপমানের জ্বালে জ্বলছে। ওরা আপনার বোনের নাক কেটে অসুরদের এক প্রকার যুদ্ধে আহ্বান জানিয়েছে, আপনার বীরত্বকে অস্বীকার করেছে। যদি আপনার আত্মসম্মান বোধ থাকে, তো আজই ওই নারীকে ছিনিয়ে নিয়ে আসুন আর এই মানবকে আমার অধীন করে দিন, যাতে আমি দুজনকে আমার ইচ্ছে অনুযায়ী দণ্ড দিই। তখন আমার এই অপমানের জ্বালা জুড়বে। অবশ্যই শূর্পণখা, আমি তোমার অপমান আর আমার ভাইদের মৃত্যুর বদলা নেওয়া আমার প্রথম কর্তব্য বলে মনে করি, নয়তো সংসারের লোক আমায় উপহাস করবে। অকম্পন, কে সেই মানব যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছে, আমার এই পুণ্য তীর্থস্থানের বিনাশ করছে? আমার অনিষ্ট চিন্তা করে ইন্দ্র, কুবের, যম, স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে থাকতে পারে না। যে রাবণ কালেরও কাল, অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মারার শক্তি রাখে, তার বিরোধিতা করার দুঃসাহস কে করেছে আর কেন করেছে? মহাবলী লঙ্কেশ্বর ও কোশল দেশের রাজা দশরথের পুত্র রাম আর লক্ষণ। ওরা দেখতে বড়ই যশস্বী আর তেজস্বী বলে মনে হয়। ওদের বল আর পরাক্রমের কোনো তুলনা নেই। সারা সংসারের ধনুর্ধারীদের মধ্যে ওদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ওদের দিব্যাস্ত্রের প্রয়োগের পূর্ণ জ্ঞান আছে। এমন মনে হয় যে সমস্ত ঋষি ও সমস্ত দেবতাদের দ্বারা সিদ্ধ করা দিব্যাস্ত্রের ওপর ওদের পূর্ণ অধিকার আছে। ওরা যুদ্ধ কৌশলেও পারদর্শী। এই কারণে যুদ্ধের সময় একলা রামের হাতেই পরমবীর খর আর দূষণ ধীর গতি প্রাপ্ত হলেন। ওদের মায়ার বিদ্যাও পুরোপুরি আসে। এই কারণে আমাদের রাক্ষস সৈনিক ভয়ে ব্যাকুল হয়ে যেদিকে যায় সেই দিকেই শ্রীরামকে সামনে দেখতে পায়। ওনার মোহিনী অস্ত্রের মায়ায় আমাদের রাক্ষস সৈনিক একে অন্যকে রাম ভেবে নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে। উনি এত বড় বীর, তার মনোবৃত্তি ধর্মবিরুদ্ধ হতে পারে না। তাহলে উনি বিনা কারণে আমাদের জন্মস্থানে আক্রমণ করে তার বিনাশ কেন করলেন? মহামান্য, উনি আক্রমণ করেননি। আক্রমণ তো আমাদের সেনারা ওনার ওপর করেছে। আমাদের সেনারা আক্রমণ করেছে আর হেরে গেছে, এতে ওনার তো কোনো দোষ নেই। আর এর আগে ওরা আমাদের কোনো ক্ষতিও করেনি। আমার তো মনে হয় ওদের আক্রমণ করা অনুচিত হয়েছে। বিভীষণ, আপনি এই বিষয়টাও ভাবুন। গত কয়েক বছর ধরে এই দুই রাজকুমার দণ্ডকারণ্যে ঋষি আর মুনিদের রক্ষার উত্তরদায়িত্ব নিজেদের ওপর নিয়ে নিয়েছিল। ওদের আশ্রয় পেয়ে ঋষি আর মুনিরা বনে নির্ভয়ে চলাফেরা করছে। ওদের কর্মে এমন মনে হচ্ছে যে পৃথিবী থেকে রাক্ষসদের শেষ করে দেবে। ওরা বিরাটের মতো অনেক বলবান রাক্ষসকেও মেরে ফেলেছে, যারা নিজেদের আহারের খোঁজে তপবনে গিয়ে ঋষি আর মুনিদের ভক্ষণ করে বেঁচে থাকত। এই অপরাধের জন্য ওদের অবশ্যই দণ্ডপ্রাপ্ত হওয়া উচিত। খর
খর আর দূষণ ওদের আক্রমণ করে উচিত কাজ করেছে। এটা শুধু আবেশের কথা যুবরাজ ইন্দ্রজিৎ। বুদ্ধির তর্ক এর বিপরীত হবে। সবচেয়ে প্রথম কথা হলো এই যে উনি নিজের সীমার ভেতর নিজের প্রজার রক্ষা করেছেন, যা ওনার পূর্ণ অধিকার আছে। দ্বিতীয়ত, যার শৌর্যের ব্যাখ্যা আমরা আগে থেকে শুনে আসছি, তাদের শক্তির পুরো সন্ধান না করে সেনাপতি খর আর দূষণের কেবল এক নারীর প্রলোভনে আক্রমণ করে নিজের সেনার সর্বনাশ করেছে। এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে? বিভীষণ দাদা, তুমি হাতে চুরি পরে বসে থাকো আর নীতির কথা বলো এইভাবে। কারোর বোনের এমন দুর্গতি হলে সে নীতি অনীতির কথা ভাবে। এই ধরনের সংস্কৃতি কোনো বীর জাতির কখনো হতে পারে না। অন্ধ বীরত্ব কোনো কাজের নয়, শেষে নীতি আর ধর্মেরই বিজয় হয়। বিভীষণ, বীর পুরুষ আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। আমি তোমার মতো অনাগত বিপদের কথা চিন্তা করে আশঙ্কিত হই না। আমাদের রাক্ষস জাতি সবচেয়ে উত্তম। কোন মানবের এই উত্তম জাতির ওপর হাত ওঠানোর সাহস করার আগে আমি তার হাত কেটে নেব। আর ও তো আমাদের বোনকে অপমান করেছে। আমি এই মুহূর্তে বনবাসীদের আক্রমণ করব আর ওর স্ত্রীকে আমার রানী বানাবো। আর ওই দুই বনবাসীর দেহ কুচি কুচি করে কেটে আমার রাক্ষসদের বিলিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমার মতে আপনার ওদের উপর সরাসরি আক্রমণ করা উচিত নয়। দুই মানব রাজকুমারের সাথে স্বয়ং লঙ্কাপতি রাবণের যুদ্ধ করা আপনার মর্যাদার অনুকূল নয় মহারাজ। পরম প্রিয় খর আর দূষণের মতো পরাক্রমীদের যখন সেনা সহ সংহার করতে পারে, তখন স্বয়ং রাবণের যাওয়াই উচিত বলে মনে করি। মহারাজ, যদি আপনি ওই দুই মানবের সাথে জিতেও যান, তাতে আপনার কি মান বাড়বে? আর যদি ওরা খর দূষণের মতো আপনার কোনো প্রকার ক্ষতি করে, তাহলে লঙ্কেশ্বরের কীর্তিতে দাগ লেগে যাবে। আমার মনে হয় আপনি ছল করে ওর স্ত্রীকে হরণ করুন। রাম নিজের স্ত্রীকে অত্যধিক ভালোবাসে। ও হারিয়ে গেলে সেই শোকে ও স্বয়ংই আত্মরা হয়ে যাবে। তখন আপনার যে কোনো সেবক ওর জীবনলীলা সমাপ্ত করতে পারে। মহারাজ, সেনাপতি অকম্পনের কথা বিচারের যোগ্য। কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয়। লঙ্কেশ্বর, ওই অশুভ বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন। ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে, বলে, কৌশলে সীতাকে ওর কাছ থেকে আলাদা করে দাও দাদা। ওর গর্ব ভাঙবে, আর তবেই আমার হৃদয় শান্ত হবে। হবে, তাই হবে বোন, তাই হবে। যদি ওদের সাথে যুদ্ধ করা আপনার মনের বিরুদ্ধে হয়, তবে কি চুরি করে আপনার মান বেড়ে যাবে মহারাজ? লঙ্কেশ্বর, আমার পরম আদরণীয় জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি পরম জ্ঞানী, বীর দেবতা, পরম তেজময় তপস্বী, পণ্ডিতের পরাকাষ্ঠা, পরম সুউচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও পরাক্রমী ক্ষত্রিয়ের মতো শৌর্যের কীর্তি স্থাপন করেছেন। ক্ষণিকের কুমতিতে নিজের উজ্জ্বল কীর্তিকে কলঙ্কিত করবেন না মহারাজ। আপনি যে শক্তি পেয়েছেন তা ধর্মজনিত তপস্যায় পেয়েছেন। অধর্মের পথে চলে তাকে ছিন্ন করবেন না। ধর্ম আর অধর্মের বিচার শক্তিহীন করে বিভীষণ। শক্তিশালী যা করে সেটাই ধর্ম। কিন্তু থাক, আমি আর কোনো তর্ক শুনতে চাই না। আপনারা যা বললেন তার উপর বিচার করে আমি নিজে সিদ্ধান্ত নেব।
রাম আসে অযোধ্যার দিকে রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী রাম আসছে অযোধ্যায় শোনো সজনী বেতালি 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 রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী রাম আসছে অযোধ্যায় শোনো সজনী রাম আসছে অযোধ্যায় শোনো সজনী দাদা 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কৌশল রাজের। দাদা, এই উত্তর দায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম। স্বীকার করুন। সীতার রাম সীতার রাম সীতার সীতা সঙ্গে বিমানে বিরাজেন রঘুরাজ উত্তর দিশাতে উড়ে চলে সবে নিয়ে জাহাজ হে পুষ্পক, আমি ভরদ্বাজ মুনির দর্শন পেতে চাই। ওনার আশ্রমের নিকট অবতরণের কৃপা করুন। হনুমান, আমি মহর্ষি ভরদ্বাজের আশ্রমে যাব, কিন্তু তুমি ততক্ষণে নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমাদের আগমনের সংবাদ দিয়ে দাও। যথাজ্ঞা প্রভু। তুমি ওখানে ব্রাহ্মণের বেশে যেও। কখনো কখনো হঠাৎ খুশির সূচনা পেলে ক্ষতিও হতে পারে। এই জন্য সময়ের গতি আর ভরতের মনের অবস্থা বুঝে নিজের বাস্তবিক রূপে এসে ওকে আমার আগমনের সূচনা দিও। আমি মহর্ষি ভরদ্বাজের দর্শন করে আপন মিত্র নিষাদরাজ গুহের কাছে চলে যাব। ওখানে সীতাকে গঙ্গার পুজো করতে হবে, তাই ওখানে এসেই ভরতের খবর আমায় দিও। যথাজ্ঞা প্রভু। জয় শ্রীরাম।
লক্ষণ, নিজের আয়ু এখানে রেখে দাও, আমাদের আশ্রমে যেতে হবে। আশ্রমে ভরদ্বাজের এসে নেন আশিস, মুনি কৃতার্থ পুলকিত হৃদয়ে সম্মুখে পে জগদীশ। আমি ঠিকই বলেছিলাম রাজা, চারিদিকে এই খবর যে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র বনবাস পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসিছেন। এটা তুই কি বলছিস রে? আমাকে কথা দিয়ে গেছিল যে ফিরে এসে ও আমার সাথে অবশ্যই দেখা করবে। এরকম কোন দিশা দিয়ে যাচ্ছে যে এখনো পৌঁছলো না? সবাই বলছে যে আকাশ দিয়ে যাচ্ছে। আকাশ দিয়ে যাচ্ছে? আরে দেখো গো দেখো, রাম প্রভু আসছেন, আকাশ পথ থেকে রথ নিচে নামছে। দেখেছো, একেই বলে প্রকৃত ভালোবাসা। আমার প্রভু এসে গেছে, আমার চলো রে চলো, প্রভু এসে গেছে। প্রভু মোর দেবতা, প্রভু আমার দেবতা, আমার রক্ষাকর্তা, আমার প্রণাম নাও প্রভু। আমার ভগবান, আমার বন্ধু। মিত্র, সবাই ভালো আছে তো? আপনি কুশলের কথা কি বলছেন? আমি শুনেছিলাম আমার সাথে দেখা না করে আপনি সোজা অযোধ্যা চলে যাচ্ছিলেন। কি এমন ভুল হয়েছে আমার যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন? মিত্র, আমি তোমায় কথা দিয়েছিলাম, আপনার সাথে দেখা না করে কি করে চলে যাব? জানি আমি লক্ষণ ভাই, আমি জানি আমার প্রভু অবশ্যই কথা রাখবেন। এমনি কি আমাকে লক্ষণের সমান বলেছেন? মাতা, মাতা আমার প্রণাম নেবেন মাতা। সবাই কুশলে আছেন তো? হ্যাঁ ভ্রাতা, সবাই ভালো আছে। তাহলে চলো মাতা, আমার কুটিরকে ধন্য করো। ভ্রাতা, যাওয়ার সময় গঙ্গা মায়ের কাছে মানত করে গেছিলাম, কুশলে ফিরে এলে গঙ্গা মায়ের পুজো করে তবেই অযোধ্যায় ফিরব। আগে সেটা তো পূরণ করিয়ে দাও। ঠিকই বলেছেন, চলুন প্রথমে গঙ্গা মায়েরই দর্শন করি। চলুন চলুন প্রভু, চলুন। মাতাশ্বরী নীড়েশ্বরী সর্বেশ্বরী গঙ্গা নমঃ, ধর্মেশ্বরী পরমেশ্বরী তীর্থেশ্বরী মাতা নমঃ। আশীর্বাদ দিও মোরে হেন, ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন, ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন। আমি মহারাজ ভরতের দর্শন করতে চাই। উনি আজ কারুর সঙ্গে দেখা করবেন না। কেন? এত প্রশ্ন করছেন কেন? ওনার সাথে আমার প্রয়োজনীয় কাজ রয়েছে। শুনুন ভাই, মহারাজ এখন একটু চিন্তিত আছেন। কেন? আজ শ্রীরামচন্দ্রের বনবাসের শেষ দিন, কিন্তু তার ফিরে আসার কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। ও, এই জন্য নিজের প্রতিজ্ঞা অনুসারে মহারাজ ভরত জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করবেন। প্রাণ ত্যাগ করবেন? তাই আচার্যকে বোঝাতে এসেছেন। তোমার এটা করা উচিত হবে না বৎস। গুরুদেব, আমি দাদা চরণের শপথ নিয়ে এই পণ করেছিলাম, যদি ওনার আসতে একদিনও বিলম্ব হয় তাহলে আমি জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেব। আর এখনো চারিদিকে ছড়িয়ে থাকা দূত, গুপ্তচর, এদের মধ্যে কেউ কোনো শুভ সংবাদ নিয়ে এখনো আসেনি যে দাদার চরণ অযোধ্যার নিকট এসে উপস্থিত হয়েছে। যদি আজকে সূর্যাস্তের আগে ওনার আসার কোনো খবর না আসে
তাহলে আমার প্রাণ ত্যাগ করা নিশ্চিত। এই জন্য আপনাকে স্মরণ করেছি। আমার পরে দাদার না আসা পর্যন্ত আমি অযোধ্যা রাজ্য আপনাকে সঁপে দিয়ে গেলাম প্রভু। শত্রুঘ্ন এখনো ছোট, সেই জন্য এই দায়িত্ব আমি আপনার ওপর দিয়ে গেলাম। মহাত্মা ভরত, শ্রেষ্ঠ কুলের বীরেদের সময় আসার আগেই হতাশ হয়ে গিয়ে নিরাশাকে আলিঙ্গন করা উচিত নয়। ইতিহাস পাল্টানোর জন্য এক মুহূর্ত যথেষ্ট। এই জন্য যে বীরদের কর্মের ফলে ইতিহাস তৈরি হয়, তাদের শেষ সময় অবধি কর্ম আর আশার ত্যাগ করা উচিত নয়। এটাই জ্ঞানীদের মত। এই জন্য সূর্যাস্তের এক মুহূর্ত আগেও তোমার প্রাণ ত্যাগের কথা ভাবার অধিকারই নেই। গুরুদেব, আপনি জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভাবনায় জ্ঞান কোথায়? আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে আমার প্রভু আমার উপর কোনো ক্ষুব্ধ হয়েছেন, যার জন্যে উনি আমাকে পরিত্যাগ করে দিয়েছেন। শ্রীরাম নিজের প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু ভরতকে কখনো ত্যাগ করতে পারেন না। উনি ভরতকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, আর সর্বদা এটাই বলেন যে আমার ভরত ধর্মের সূর্য, যার দিব্য প্রকাশ ত্রিলোকেতে আর ত্রিকালেও জাজ্বল্যমান থাকবে। হে মহাত্মা, এরকম মধুর বাক্য বলছেন আপনি কে? আমি তো প্রভুর একজন সেবক। প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। প্রভু ভরদ্বাজমণির আশ্রমভক্তি চলে এসেছেন, আর বনবাসের সময় শেষ হলেই অযোধ্যায় পৌঁছে যাবেন। সত্যি আমার প্রভু এসে গেছেন? সত্যি 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 আপনি আমার কাছে স্বয়ং ভগবানের রূপ, যে আপন অমৃত বাক্য দ্বারা আমার প্রাণদান করেছেন। আমার প্রণাম নিন ভগবান। এটা কি করছেন মহারাজ ভরত? আমি তো আপনারও সেবক। আপনি আমাকে চিনতে পারেননি? আমি হনুমান। হনুমান? হনুমান ভাই, তুমি তো আমার প্রাণদাতা। তুমি আগে এটা বলো যে বৌঠান সঙ্গে আছেন তো? আর আমার লক্ষণ কেমন আছে? সবাই ভালো আছেন। প্রভু শ্রীরাম রণভূমিতে ত্রিলোক বিজয়ী রাবণকে বধ করে ত্রিলোককে ভয় মুক্ত করে দিয়েছেন। মাতা জানকী আজকে গঙ্গা মাতার পুজো করার জন্য রয়ে গেছেন। গুরুদেব, এই শুভ সংবাদ আপনি মাতাদের এক্ষুনি জানিয়ে দিন। প্রতিহারী, সমস্ত রাজ্যে ঢাড়া পিটিয়ে দাও যে ওনাদের রাজা রাম অযোধ্যায় ফিরে আসছেন। রাম আসে অযোধ্যার দিকে, এসো রে দেখো রে গাও রে নাচো রে দিয়ে তালি নাচো রে নাচো দে তালি নাচো রে নাচো। আজ মনের সুখেতে পোহাবো রজনী, আজ মনের সুখেতে পোহাবো রজনী। রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী, রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী। দে তালি নাচো রে নাচো নাচো। রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী, রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী।
রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী। জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আবার তোমার চরণে আসার সৌভাগ্য আমি লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ। আপনি তো জানেনই যে এই সব আপনার আশীর্বাদের ফল, গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায় আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, গুরুদেব।
মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। রাম, মা, বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই। ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, মা, পুত্র, না 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 রাম, না রাম, না না আমার পুত্র, না। আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময় তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। মা, তুমি তো আবার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হায়, তুই এই কি কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মণি। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন।
যা ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে। দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কোশল রাজের। দাদা, এই উত্তরদায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম। স্বীকার করুন। দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। আমি তো বনে 14 বছর কাটিয়েছি পিতার আজ্ঞার কারণে, কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যি ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে, তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী,
ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী অনেক দুঃখ সহ্য করেছিস তুই। মনে মনে শুধু ভাবে কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজটা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশীষ সর্বদা সর্বত্রই পুত্রীর সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী। পুত্র, মেঘনাদের বাণ কোথায় আঘাত করেছিল? এখানে মা। যখন বাণ লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা, আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। মা, লক্ষণ, মা, লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা,
লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে সাধু বেশ তো আমিও ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র। আমাকে তো মহারাজ ভরত সাধু বেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের চিন্তা করা উচিত নয়। গুরুদেব, এরা এই বনবাসীর বেশে অযোধ্যাতে প্রবেশ করবে কি? না মহারানী কৌশল্যা, প্রতিজ্ঞা পালনের ওই ব্রত পূর্ণ হয়েছে। আজকে এক্ষুনি সরযূ তীরে গিয়ে রাম, লক্ষণ, ভরত এই তিনজনের সাধু বেশ খুলিয়ে ওদের রাজবেশ পরিয়ে এক রাজার মতো আমার स्वागतं 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 हे सीताराम जनगणेर प्राण, हे सीताराम जनगणेर प्राण, सुख मंदिर सुंदर श्री सहित स्वागतं 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 পুত্রী, মহারানী সীতা, মহারাজ রাম, আপনার রাজত্ব অক্ষত থাক। सर्वं
विश्वानि देव वयुनानि विद्वान् योद्धस्मज्जुहुराणमेनो यष्ठान्ते नमः उक्तिं विधेम ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ अग्नेनाय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी রাজা রামচন্দ্রের জয়, 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 সীতারামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয় সীতারামচন্দ্রের জয় রাজা রামচন্দ্রের জয় সীতারামচন্দ্রের জয় রাজা রামচন্দ্রের জয় তো রামায়ণ নাম দিয়ে প্রচার করছি। রাজা রামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়। মহারাজ রামচন্দ্র, আমি আপনার কুলগুরু বশিষ্ঠ আর্যাবর্তের সমস্ত ঋষিকুলের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। হে রঘুকুলমণি, এটা আপনার জীবনের এক পরম গুরুত্বপূর্ণ সময়। এখন আপনি আপনার পূর্বজ দ্বারা সুশোভিত সুসজ্জিত সিংহাসনে আরোহণ করছেন। রাজা হওয়া এতটাই কঠিন কাজ যতটা সেবক হওয়া, কেননা রাজা বাস্তবে প্রজাদের সেবকই হয়। প্রজারঞ্জনই তার সবচেয়ে বড় তপস্যা। এবার আমি কৌশল দেশের প্রজা, আপনার মন্ত্রী, আপনার সেনা আর রাজ্যাধিকারীদের তরফ থেকে নতুন রাজা হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আর নিজের তরফ থেকে আশীর্বাদ দিচ্ছি যে আপনার পরাক্রম এমন হোক যেন আপনার রাজ্য সর্বদা অক্ষয় থাকে। আপনার পরবর্তী প্রজন্মও যেন এই প্রকার প্রজাদের স্নেহ আর আদর লাভ করে। পরম পূজ্য গুরুদেব, আপনার আশীর্বাদের জন্য আমার কোটি কোটি ধন্যবাদ স্বীকার করুন। আমার স্বর্গবাসী পিতা মহারাজ দশরথ আমাকে রাজার কর্তব্য বোঝানোর সময় বলেছিলেন যে রাজমুকুট পরে সে নিজেকে আপন দেশ আর প্রজাদের হাতে সমর্পণ করে দেয়। রাজা হওয়ার অর্থ সন্ন্যাসী হয়ে যাওয়া। তারপর তার নিজের আর কিচ্ছু থাকে না, সবকিছু দেশের হয়ে যায়।
প্রয়োজন পড়লে রাজাকে দেশের জন্য স্ত্রী, পুত্র, মিত্র, এমনকি নিজের প্রাণও যদি ত্যাগ করতে হয় তাহলে তা করতে হবে। কেননা দেশই তার মিত্র, দেশই তার পরিবার। যে নিজের দেশের জন্য সবকিছু ত্যাগ করতে পারবে না, তার রাজা হয়ে প্রজাদের থেকে কর নেওয়ার কোনো অধিকার নেই। আমি আমার প্রজাদের আশ্বাসন দিচ্ছি যে আমি ধর্ম, নীতি, সত্য আর ন্যায়ের আধারেই রাজ্য শাসন করব। আজ থেকে প্রজাদের ছাড়া আপন আমার আর কেউ নেই। যদি জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকেও ত্যাগ করতে হয় তাহলে আমি এক মুহূর্তও দেরি করব না, আর প্রয়োজনের কোনো কর্তব্য থেকে আমি কখনো মুখ ফিরিয়ে নেব না। প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু প্রজাহিতের ত্যাগ কখনোই করব না। রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের।